আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। তো আমি গ্রাউন্ড লেভেলের নিচে যে লাইনটা আছে সেই লাইনটা আমি দিয়ে দিচ্ছি। এটা আসলে ক্লায়েন্ট যেভাবে আমাকে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রত্যেক পাশে 900 মিলিমিটার করে এক্সটেন্ড করে দিচ্ছি। তো 900 মিলিমিটার এক্সটেন্ড করার পরে আমাদের দেখতে হবে, আমি যেটা বলেছিলাম যে আমাদের কোন দেওয়ালটা সেম লেভেলে আছে। তো আমাদের এই দেওয়ালটা একটা লেভেলে আছে এবং পিছনের আরেকটা দেওয়াল অন্য লেভেলে আছে। তো আমাদের এই দুইটার জন্য আলাদা আলাদা রেক্ট্যাঙ্গেল নিতে হবে অবশ্যই। তো আমি রেক্ট্যাঙ্গেল কমান্ড নিব। রেক্ট্যাঙ্গেল কমান্ড নিয়ে আমাদের একটা দুইটা লেভেলের যে দেওয়াল আছে, দুইটা লেভেলের দেওয়ালকে আমি দুইটা রেক্ট্যাঙ্গেলে নিয়ে নিব। দুইটা রেক্ট্যাঙ্গেলে নেওয়ার পরে আমরা যদি বাম পাশ থেকে শুরু করি তাহলে আমাদের ফার্স্ট অফ অল আছে ভেন্টিলেটর। তো ভেন্টিলেটরটা আমি দিয়ে দিব এখানে। আমাদের যেহেতু মূল যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী আমি এখানে দিয়ে দিব। যেমন আমাদের জানালার লেভেল থেকে উপর পর্যন্ত যে লেভেলটা আছে সেই লেভেল পর্যন্ত আমি দিয়ে দিলাম। নেক্সট এই পাশে আমাদের আরেকটা ভেন্টিলেটর আছে, সেই ভেন্টিলেটরটাও আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, দুটো ভেন্টিলেটর কমপ্লিট হওয়ার পরে আমাদের জানালাগুলো কমপ্লিট করতে হবে। তো জানালার লেভেল থেকে আমি প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিচ্ছি। সরি, এটা আসলে একটু ছোট হয়ে গেছে, তবে সমস্যা না, এটা স্ট্রেচ করে দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা জানালা, এপাশে আরেকটা জানালা আছে। আচ্ছা, জানালাগুলো কমপ্লিট হওয়ার পরে আমাদের ছাদের যে কাজটা বা রুফের যে কাজটা আছে, রুফের যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেই রেক্ট্যাঙ্গেলটা আমি দিয়ে দিব। আচ্ছা, রুফের রেক্ট্যাঙ্গেলটা দেওয়ার পরে আমাদের এখানে একটা বিষয়, আমাদের রুফটা হচ্ছে 200 মিলিমিটার, তো 175 মিলিমিটার হচ্ছে আমাদের ছাদের থিকনেস এবং বাকি 125 মিলিমিটার, সরি 125 মিলিমিটার হচ্ছে ছাদের থিকনেস এবং বাকি 75 হচ্ছে আমাদের পাশের যে ছাদটা খানিকটা উঁচু সেটা দেওয়া, যাতে করে বৃষ্টির পানি ঠিকঠাক করে আমাদের চুয়ে চুয়ে না পড়ে সব পাশ দিয়ে, তার জন্য। তো কনস্ট্রাকশন লাইনগুলো আমাদের যেহেতু দরকার নেই, আমি ওগুলো ডিলিট দিয়ে দিলাম। তো এখন যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই ভেন্টিলেশন গুলো একটু ডিজাইন করতে হবে। যেমন এটা আমি 25 মিলিমিটার অফসেট করে দিচ্ছি। আচ্ছা, নেক্সটে আমাদের যে জানালা আছে এটা আমি 50 মিলি করে অফসেট করব, অর্থাৎ 2 ইঞ্চি হবে অফসেট। আচ্ছা, নেক্সটের যে কাজ সেটা হচ্ছে আমাদের মাঝামাঝি আমাদের মিড পয়েন্টে একটা করে লাইন টানতে হবে। তো আমি প্রত্যেকটা জানালায় একবারে করে লাইন টেনে যাব, যাতে করে আমাদের কাজটা খুব দ্রুত কমপ্লিট হয়। আচ্ছা, মিড লাইন কমপ্লিট করার পর আমি দুই পাশে 25 মিলিমিটার করে অফসেট করে দেব, আমরা যে লাইনটা আঁকাইছি সেই লাইনের দুই পাশে। তো প্রত্যেকটা জানালায় আমাকে এই লাইনটা টানতে হবে। আচ্ছা, তো আমাদের এই কাজটা কমপ্লিট করার পর যে মিড পয়েন্টের যে লাইনটা আছে সেই লাইনটা আমি অবশ্যই ডিলিট করে দিব, কারণ এই লাইনটা আমাদের আসলে প্রয়োজন নেই, শুধু দুই পাশে লাইনটাই প্রয়োজন। এবং তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের থাই গ্লাসের যে ডিজাইন, সেই ডিজাইন অনুযায়ী আমাদের এখানে যদি ট্রিম করি তাহলে আমরা সহজেই এই লাইনগুলো পেয়ে যাব। আহ, আচ্ছা, তো আমাদের লাইনগুলো যখন আমরা কাট করে ফেলবো তখন আমরা দেখতে পাবো যে আসলে আমাদের যে থাই গ্লাসের যে জিনিসটা সেটা হয়ে গেছে। তো আমাদের সানসেট দেওয়ার যে লাইনটা এটাও আমি মুছে ফেলছিলাম, তো এখন আমি একটা লাইন দিয়ে নিচ্ছি। লাইন দিয়ে আমি একটা লাইন টানলাম জানালার দাগ পর্যন্ত এবং দুই পাশে 100 মিলিমিটার করে এক্সটেন্ড করে দিলাম। দুই পাশে 100 মিলিমিটার এক্সটেন্ড করার পরে আমি অফসেট করব 100 মিলিমিটার।
তো 100 মিলিমিটার অফসেট করার পরে আমি লাইনগুলো মিশাই দিব। তাহলে আমাদের সানসেটের টাইপ চলে আসবে। আরেকটু ডিজাইন করার জন্য আমি 25 মিলিমিটারের অফসেট করব নিচের দিকে। তাহলে আমাদের যে সানসেটটা আছে সেটা ফুলফিল হয়ে যাবে। এবার এটা আমি একটা কাজ করতে পারি। কপি করে প্রত্যেকটা জানালায় দিয়ে দিতে পারি। অবশ্যই আমাদের কর্নার পয়েন্টটা ঠিকঠাক ধরতে হবে। তাহলে আমরা খুব সহজেই কাজটা করতে পারবো। নাহলে কিন্তু আমাদের কাজ করতে বেশ প্রবলেমের সম্মুখীন হতে হবে। তো এখানে যেহেতু আমাদের ২ টা দেওয়াল, উপরে ছাদও খানিকটা ভাগ হবে, সেক্ষেত্রে আমি এখানে লাইনটা একটু একটা লাইন দিয়ে দিলে আমাদের কাজটা ফুলফিল কমপ্লিট হবে এবং এখানে আমি লাইনটা মিশাই দিব। যেভাবে আমাকে আসলে মূলত ক্লায়েন্ট বলেছে আমি ঠিক সেভাবেই কাজটা কমপ্লিট করার চেষ্টা করতেছি এবং এটা এক্সপ্লোড করে আমি এটাকে হিডেন লাইনে দিয়ে দিব। তো হিডেন লাইন মূলত সেভাবে দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি এটার প্রপার্টিজ থেকে লাইনিটি যে অপশনটা আছে সেই অপশনটা আনবো। এনে এখানে লাইনিটিটা বাড়াই দেব। যাতে করে আমাদের যে হিডেন লাইনটা আছে সেটা যেন বেড়ে যায়। এটা আসতে একটু সময় লাগে ১ম বার। সো কোনো ঘাবড়াবার কিছু নাই। তো এখানে এটা আমি টিক দিয়ে এপ্লাই দিয়ে ওকে দিয়ে দিব। তো এপ্লাই দিয়ে ওকে দেওয়ার পরে ওকে দেওয়ার পরে আমাদের আবার যদি ওই লাইনের উপরে ডাবল ক্লিক করি, একটু প্রবলেম হবে ফার্স্ট অফ অল। আচ্ছা, তো এখানে আমি লাইনিটিটা বাড়ায় দিই যদি, আমি বাড়ায় দেওয়ার পরে আমি এন্টার দিলে দেখা যাবে যে লাইনিটিটা বেড়ে গেছে। এবার আমি যদি ম্যাচ করে দিই তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো এবার এই পাশে আমাদের লিখতে হবে যে এটা আসলে মূলত গ্রাউন্ড লেভেল। তার জন্য আমি একটা টেক্সট নিব। টেক্সট নিয়ে এখানে আমি লিখব, অবশ্যই গ্রাউন্ডের জিটা বড় হাতে দিব, গ্রাউন্ড লেভেল। আচ্ছা, তো সরি আসলে সাইজটা না দেওয়ার কারণে চলে গেছে। আমি এখানে একটু সিলেক্ট করে নিব। তাহলে আমি আবার লাইনটা পেয়ে যাব এখানে। তো লাইনটা পাবো। তো এবার এর উপরে যদি আমি ডাবল ক্লিক করি, এবার পুরোটা সিলেক্ট করে আমি এখান থেকে যে সাইজটা আছে সেই সাইজটা একটু বাড়াবো, তাহলে আমাদের যে লেখাটা আছে সেটা আমরা ঠিকঠাক পাবো। আচ্ছা, এবার আমি এটা যদি একটু বাইরে ক্লিক করি তাহলে দেখা যাবে যে লাইনটা আসলে ঠিকঠাকই আছে। আচ্ছা, তো আমি ডাবল ক্লিক করে এর স্কেলটা একটু ঠিকঠাক করে দেব। স্কেলটা ঠিকঠাক করলে কি হবে, আমাদের লেখাটা একটা একটা লেভেলে চলে আসবে। তো এটাই বেটার হবে। এবার এটা মুভ করব। মুভ করে আমি একটু লাইনটার কাছাকাছি নিয়ে আসবো। তো এই হলো আমাদের এলিভেশন, যেটা আমাদের ক্লায়েন্ট যেভাবে বলেছিল, যেভাবে করতাম ঠিক সেভাবে আপনাদেরকে করে দেখালাম। তো আপনারা সবাই কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই বাই। টাটা।